সিলেট শহর, যা বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত, প্রকৃতির অপার সৌন্দর্য ও ঐতিহ্যের লীলাভূমি। সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির শহর। সিলেটের কৃষি ও গ্রামীণ মানুষের জীবনমানের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে ১৯৯৫ সালে তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের হাতে গড়া সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ হতে ২০০৬ সালের ২রা নভেম্বর তার ঐকান্তিক প্রচেষ্টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে ৫০ একর টিলাবেষ্টিত ভূমি নিয়ে এই বিদ্যাপীঠের প্রথম ক্যাম্পাসের যাত্রা শুরু হয়। সিলেট তামাবিল বাইপাস সড়ক সংলগ্ন স্থানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য ২০৫ একর ভূমি অধিকরণের প্রস্তাব দ্বিতীয় উন্নয়ন প্রকল্পে ধরা আছে, যার মধ্যে ১২.২৯ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠা লগ্নে শুধুমাত্র ভেটেরিনারি, কৃষি ও মৎস্যবিজ্ঞান অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও ৩টি অনুষদ নিয়ে বর্তমানে মোট ৬টি অনুষদের অধীনে দেশি বিদেশি ছাত্রছাত্রী নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবার অনুষদীয় পরিচিতি: ভেটেরিনারি, অ্যানিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ। ১৪টি বিভাগ নিয়ে পরিচালিত হচ্ছে এই অনুষদের কার্যক্রম। এই অনুষদে প্রাণী চিকিৎসা ও উৎপাদনের আধুনিক প্রযুক্তি নিয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষাদান ও গবেষণার মাধ্যমে প্রযুক্তির উদ্ভাবন ও সেবা প্রদান করা হয়। রয়েছে প্রফেসর মোসলেউদ্দিন আহমদ চৌধুরী ভেটেরিনারি টিচিং হাসপাতাল, যেখানে অত্র অনুষদের শিক্ষকবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাণীসমূহের রুটিন চেকআপ, রোগ শনাক্তকরণ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। কৃষি অনুষদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উপযোগী লাগসই প্রযুক্তি উদ্ভাবন ও বিশ্বমানের দক্ষ গ্র্যাজুয়েট তৈরির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এই অনুষদের ১১টি বিভাগ। এখানে নানা জাতীয় শস্য, শাকসবজি ও ফলফলাদির পাশাপাশি চা, আগর, আনারস, মশলা ও লেবু জাতীয় ফসলের ব্যবস্থাপনা, উৎপাদন ও জাত উন্নয়ন সহ বিলুপ্তপ্রায় বিভিন্ন শস্য প্রজাতির সংরক্ষণের উপর সময়োপযোগী স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষাদান, গবেষণা, উদ্ভাবিত প্রযুক্তির সম্প্রসারণ করা হয়। মৎস্যবিজ্ঞান অনুষদ ৬টি বিভাগ নিয়ে মৎস্যবিজ্ঞান অনুষদের যাত্রা শুরু হয়। এই অনুষদটিতে মৎস্যবিজ্ঞান সম্পর্কিত বিশেষ দিক যেমন আধুনিক মৎস্য চাষ পদ্ধতি, মিঠা পানির উন্মুক্ত জলাশয়, উপকূলীয় এবং সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা, মাছের স্বাস্থ্য এবং মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিষয়ক বিশেষায়িত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক গবেষণা করা হয়। ইতোমধ্যে মৎস্যবিজ্ঞান অনুষদ সিমাগো ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে ২০২২, ২০২৩ ও ২০২৬ সালে উদ্ভাবনী ও জলজ বিজ্ঞান বিষয়ে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে। কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ। এই অনুষদে রয়েছে 5টি বিভাগ। এই অনুষদে অর্থনীতির তত্ত্বসমূহ ব্যবহার করে কৃষিপণ্যের মূল্য নির্ধারণ, বাজার ব্যবস্থাপনা ও কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের উপর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি প্রদান ও গবেষণা করা হয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন, চীনের আলিবাবা সহ স্বনামধন্য বহু মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে আন্তর্জাতিক চুক্তিও সম্পাদিত হয়েছে এই অনুষদের। কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ 5টি বিভাগ নিয়ে পরিচালিত হচ্ছে এই অনুষদের কার্যক্রম। এখানে প্রকৃতি নির্ভর কৃষিকে প্রযুক্তি নির্ভর করে তোলা হয়। এছাড়া আধুনিক কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহারের উপর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি প্রদান ও গবেষণা করা হয়। বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ। এই অনুষদে রয়েছে 6টি বিভাগ। এখানে কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখায় জিন প্রযুক্তি, জৈব তথ্য প্রযুক্তি সহ উদ্ভিদ ও প্রাণীর মলিকিউলার ও সেলুলার লেভেলে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে শিক্ষাদান ও গবেষণা করা হয়।
এ অনুষদ 2024 সালে সিমাগো ইনস্টিটিউশনাল র্যাঙ্কিংয়ে বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি বিষয়ে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন বিভাগ থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি প্রদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে বোর্ড অব অ্যাডভান্স স্টাডিজের তত্ত্বাবধানে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম, সংক্ষেপে বলা হয় সাউরেস। ইতোমধ্যে সাউরেসের তত্ত্বাবধানে দেশি বিদেশি অর্থায়নে 858টি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে এবং 2025-26 অর্থবছরে 109টি গবেষণা প্রকল্পে অর্থায়ন করা হয়েছে। 2025 সালে সাউরেস থেকে প্রথমবারের মতো পিএইচডি ফেলোশিপও প্রদান করা হয়। সাউরেসের তত্ত্বাবধানে 2014 সাল থেকে নিয়মিতভাবে জার্নাল অফ সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি প্রকাশিত হয়ে আসছে, যা সম্প্রতি ডিওআই ইন্ডেক্সিং এবং বাংলাজল ডিজিটাল প্ল্যাটফর্মেও অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রীয় গ্রন্থাগার, যা প্রতিষ্ঠাকালীন সময় থেকে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সেবা দিয়ে যাচ্ছে। এখানে কৃষি শিক্ষা বিষয়ক পর্যাপ্ত বই, জার্নাল, থিসিস ও অন্যান্য সংগ্রহ রয়েছে। স্থাপিত হয়েছে জুলাই 36 বুক কর্নার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রয়েছে একটি হেলথ কেয়ার সেন্টার। এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয় এবং গুরুতর অসুস্থ ছাত্রছাত্রীদের পরিবহনের জন্য রয়েছে অ্যাম্বুলেন্সের সুব্যবস্থা। ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াত সুবিধার জন্য বাস, মাইক্রোবাস এবং জিপ নিয়ে পরিবহন ব্যবস্থা বিদ্যমান রয়েছে। ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীরচর্চার বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য রয়েছে শরীরচর্চা শিক্ষা বিভাগ। সেখানে রয়েছে একটি জিমনেশিয়াম ও খেলার মাঠ। আমাদের রয়েছে অনেকগুলো সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যেমন সাংবাদিক সমিতি, বাঁধন, রোভার স্কাউট, প্রাধিকার, ফটোগ্রাফিক ও ফিল্ম সোসাইটি, এনভায়রনমেন্ট ক্লাব ইত্যাদি, যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হয়। আইসিটি সেল, এই সেলের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য পুরো ক্যাম্পাস বর্তমানে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। ক্যাম্পাসের শান্তি শৃঙ্খলা ও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দক্ষ প্রক্টোরিয়াল বডি ও চৌকস নিরাপত্তা শাখা রয়েছে। নিরাপত্তা শাখাটি আনসার ও সিক্রিবির নিজস্ব নিরাপত্তা বাহিনী দ্বারা পরিচালিত হয়। বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 7টি আবাসিক হল, যার মধ্যে ছাত্রদের 5টি এবং ছাত্রীদের 2টি হল। প্রতিষ্ঠাকালীন সময়ে শহীদ জিয়া হল, এম সাইফুর রহমান হল, দুর্রে সামাদ রহমান হল ছিল। পরবর্তীতে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি হল, হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি হল, এম এজি ওসমানী হল ও সুহাসিনী দাস হল নিয়ে 4টি হল প্রতিষ্ঠিত হয়। সম্পূর্ণ মাদক, র্যাগিং ও রাজনীতিমুক্ত আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সূর্যালোকে বর্ণমালা, 1952 সালের মহান ভাষা আন্দোলনের শহীদ স্মরণে এখানে রয়েছে সুউচ্চ টিলার দৃষ্টিনন্দন শহীদ মিনার। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট বৃন্দ ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন। শুধু তাই নয়, দেশের বাইরে, বিশেষ করে শ্রীলঙ্কা, ভারত ও নেপালের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থার সাথে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক চুক্তি রয়েছে। এসব চুক্তির আওতায় গবেষণার তথ্য আদান প্রদান করা হয়। বর্তমানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে গত 20 অক্টোবর 2024 সাল থেকে দায়িত্ব পালন করছেন বিশ্ববরেণ্য অণুজীব বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম স্যার, যার দক্ষ একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গর্বের সাথে এগিয়ে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। তোমরা নবীন ছাত্রছাত্রী যারা 2025-26 শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছ, আমি মনে করি তোমরা অত্যন্ত ভাগ্যবান। এই বিশ্ববিদ্যালয়
মাদকমুক্ত, বুলিং মুক্ত এবং এই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে যোগ্য শিক্ষক এখানে শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িত। আশা করি তোমাদের শিক্ষা জীবন সুন্দর এবং সার্থক হোক এই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করে। তোমাদের সকলের শুভকামনায় বাংলাদেশ জিন্দাবাদ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি জ্ঞানের আলো ছড়িয়ে উন্নত কৃষি, সবুজ পরিবেশ এবং টেকসই ভবিষ্যতের প্রতি। নবীন শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানটি সম্ভাবনার সকল দ্বার উন্মোচন করবে। তোমাদের হাত ধরেই তৈরি হবে নতুন উদ্ভাবন, টেকসই সমাধান আর একটি সমৃদ্ধ দেশ। স্বপ্ন দেখো এবং স্বপ্ন দেখাও। এগিয়ে চলো দৃঢ় মনোবল ও নৈতিকতা নিয়ে, সাহসিকতার সঙ্গে। তোমরাই আগামী দিনের আলোকবর্তিকা। আমাদের এই প্রাণের ক্যাম্পাসে তোমাদের সবাইকে সুস্বাগতম।